তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল পুলিশের মা বোনেদের বলেছে সেই সময় আপনারা এটা করলেন না কেন? তখন আপনারা জানাজানি হয়েছে, উনি যখন খারাপ ভাষা বলেছেন ক্ষমা চেয়েছেন, ওনার বিরুদ্ধে কেস হচ্ছে। শুধু সিলেক্টিভ হয়ে না, পুলিশ জাতীয় পতাকা পায়ের তলায় পিছিয়ে থাকে না, যদি পিছিয়ে না থাকে তাহলে 14 তারিখ রাত্রে যে ঘটনা ঘটনা কি হচ্ছে? এটা শুধু কলকাতা সবরাজ্যেই হচ্ছে, অন্য সবরাজ্যে হয় বলে She
বলেছে সেই সময় আপনারা এটা করলেন না কেন? তখন আপনারা দাদা বললেন, আসলে শুনুন করা হয়েছে। মন্ডলের বেলায় আপনারা কেন চুপ ছিলেন? না চুপ নেই, আপনি বললে হবে না। আমরা রবীন্দ্র সদনে করেছি, আপনারা বললে হবে না। শুনুন শুনুন, আপনারা বলুন, আমি উত্তর দেবো। অনুব্রত মণ্ডলের শুনুন, অনুব্রত মণ্ডলের ওনার যখন হয়েছে ব্যাপারটা জানাজানি হয়েছে, উনি যখন খারাপ ভাষা বলেছেন, ক্ষমা চেয়েছেন, ওনার বিরুদ্ধে কেস হচ্ছে। তাপস রায় যখন বলেছিলেন, শুনুন, যখন বলেছিলেন তখন কিছু বলেছিলেন? আপনারা কি শুধু সিলেক্টিভ হয়ে বলেন? না পুলিশ যখন জাতীয় পতাকা হরিয়ে দেয়, তার প্রতিবাদ করেছে। আমরা যখন জাতীয় পতাকা পায়ে ফেলে পিছিয়ে দেয়, পুলিশ যখন আপনার মাকে না, পুলিশ জাতীয় পতাকা পায়ের তলায় কোনোদিন মারেনি। এইভাবে কারো কোনো মেয়ে বা বোনকে অসম্মান করার ঘটনা তার জন্য বিরল। পুলিশকে এরকমভাবে অপমান করছে একজন নেতা, শাসক দলের নেতা, পুলিশের মামুনকে। কি করবেন আপনারা? কি কি পদক্ষেপ নিলেন? সেই সময় কেন সাংবাদিক বৈঠক করলেন না? করেছিলাম আপনারা জানেন যে কলকাতা পুলিশ কখনো পিছিয়ে থাকে না। আপনারা এটা তো মানবেন। আপনারা আজকে কলকাতার বাসিন্দা হয়ে আজকে কলকাতা পুলিশের নামে নিন্দা করছেন। আচ্ছা বলুন তো, আজকে কলকাতা বসবার এক্সপ্রেস কি বন্ধ করতে পারলেন? এই যে কলকাতা পুলিশ পিছিয়ে থাকে না, যদি পিছিয়ে না থাকে তাহলে 14 তারিখ রাত্রেবেলা যে ঘটনা ঘটলো কি করছিলেন? এটা তো শুধু কলকাতা